হ্যালো গাইস, ওয়েলকাম টু দি প্রিপারেশনস। আমি সৌরভ আজ তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি। কেন্দ্রীয় সরকারের অধীনে নতুন করে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে যাও এই পোস্টগুলোর জন্য, তাহলে তোমাদের কোয়ালিফিকেশন কী থাকতে হবে। তো তিনটে পোস্ট আছে মোট। তিনটে পোস্টের জন্য, দুটো পোস্টের জন্য তোমাদের লাগবে হচ্ছে 12 পাস, এবং একটা পোস্টের জন্য তোমরা শুধুমাত্র 10 পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো মোট কটা ভ্যাকান্সি রয়েছে, মোট কটা শূন্য পদ রয়েছে, মানে তিনটে পোস্টে মোট টোটাল কটা শূন্য পদ রয়েছে সেটা তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে বলে দেবো। অ্যাপ্লিকেশন ফিস কত টাকা, কত স্যালারি পাবে তোমরা সেটা বলে দেবো। টেম্পোরারি নয়, এটা একদম পার্মানেন্ট, স্থায়ী পদে তোমরা জবটা পাবে, ঠিক আছে। তো মানে পার্মানেন্ট জব, কোনো রকম কোনো চুক্তিভিত্তিক নয়, ঠিক আছে। আর লোকেশন, পোস্টিং লোকেশন, মানে কেন্দ্রীয় সরকারের জব কিন্তু পোস্টিং লোকেশন কলকাতাতেই, ঠিক আছে। এনসিএমএস দেখতে পাচ্ছ তোমরা, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, ঠিক আছে। সায়েন্স মিউজিয়াম যেটা আমাদের বিজ্ঞান সংরক্ষণ, বিজ্ঞানের মিউজিয়াম যেটা, সেটা কলকাতাতেই অবস্থিত, এবং কলকাতার যে সেন্টারটা সেখানকারই ভ্যাকেন্সি বেরিয়েছে, তো কলকাতাতেই পোস্টিং হবে তোমাদের, ঠিক আছে। ছেলে এবং মেয়েরা উভয়ে অ্যাপ্লাই করতে পারবে, এবং কীভাবে কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সব ডিটেলস তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটায় ক্লিক করে দাও, তাহলে তোমরা পরে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপ দুটো জয়েন করতে পারো, দুটোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখানে আমরা ডেলি দ্য হিন্দু নিউজ পেপারের পিডিএফ দিয়ে দিই, এবং বিভিন্ন ধরনের কোশ্চেন পোস্ট করতে থাকি, সেগুলো তোমরা অ্যান্সার করতে পারো। এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেটাও আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপ দুটোতেই পোস্ট করতে পারো। এবং আজকে সন্ধ্যা 7টা থেকে, ঠিক আছে, যেহেতু আমাদের 15,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ আগে, যাই হোক থ্যাংক ইউ অল। আর তো 15,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য আজকে 15 তারিখ থেকে প্রত্যেকদিন সন্ধ্যা 7টায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এসআইয়ের জন্য ফ্রি মক টেস্ট হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। প্রত্যেকদিন সন্ধ্যা 7টায় যারা যারা অ্যাটেম্প করতে চাও তারা আমাদের টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই জয়েন করে নিও। আর যারা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং এসআইয়ের জন্য পড়ছে তারা এই বইটা কিনতে পারো, খুবই ভালো বই, মাত্র 96 টাকা পিডিএফটার দাম এবং 290 টাকা প্রিন্টেড কপিটার দাম। তো তোমরা চাইলে এই বইটা কিনতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। তো দেখতে পাচ্ছ আমি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম যেটা, ঠিক আছে, সেখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি এই যে নোটিফিকেশনটা সেটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি। সেখান থেকে ওরা কিন্তু ডকএক্স মানে ডকুমেন্ট ফাইল দিয়েছিল, কিন্তু আমি সেটাকে পিডিএফে কনভার্ট করে নিয়েছি। তোমরা কিন্তু আর ভেবো না যে এটা আবার করতে গেলো পিডিএফ আমি নিজে কনভার্ট করে নিয়েছি, কিন্তু ওদের ছিল ডকএক্স ফাইল, ঠিক আছে। ডকএক্স ফাইলটা তোমরা দেখতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো প্রথমে দেখে নাও যে তোমরা অ্যাপ্লাই কবে থেকে করতে পারবে। তো অ্যাপ্লাই দেখো লেখা রয়েছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 15/06/2021, মানে 2021, মানে আজকে থেকেই তোমরা এটার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা যদি তোমরা নিয়ে তোমরা একটা ভিডিও চাও যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে ফোন থেকে কীভাবে করতে পারবো, সেটা তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো যে কীভাবে তোমরা তোমাদের ফোন থেকে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, স্টেপ বাই স্টেপ দেখিয়ে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার লাস্ট ডেট কবে অ্যাপ্লাই করার জন্য, 9/7/2021, মানে 9 জুলাই তোমরা লাস্ট অ্যাপ্লাই করতে পারবে। 15 তারিখ, জুনের 15 তারিখ থেকে, মানে আজকে থেকে 9 জুলাই পর্যন্ত তোমরা লাস্ট অ্যাপ্লাই করতে পারবে। এবং অনলাইন ফি পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 11/7/2021, মানে 11 জুলাই পর্যন্ত তোমরা লাস্ট ফি পেমেন্ট করতে পারবে। আচ্ছা, এবার দেখো ডিটেলস অফ অ্যাডভার্টাইজমেন্ট, মানে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য ফলোয়িং পোস্ট, মানে কী কী পোস্ট আছে দেখো এখানে। পোস্ট রয়েছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, তারপরে তোমাদের পোস্ট আছে জুনিয়র স্টেনোগ্রাফার, এবং আছে তোমাদের হচ্ছে টেকনিশিয়ান এ, ঠিক আছে, সেটা হচ্ছে কার্পেন্টার, শিট মেটাল, এগুলোর টেকনিশিয়ান। আচ্ছা, তো দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা রয়েছে সেটার ভ্যাকান্সি করা আছে, সেটার ভ্যাকান্সি রয়েছে মাত্র একটা, ঠিক আছে। এটার মানে যে পোস্টিং লোকেশন এটা সেটা কি, অ্যাট দ্য ন্যাশনাল কাউন্সিল মিউজিয়াম হেডকোয়ার্টার্স 33 ব্লক GN সেক্টর ভি বিধাননগর কলকাতা 700091, মানে কলকাতার সেক্টর 5-এ সল্টলেকের সেক্টর 5, সেখানে তোমাদের পোস্টিং হতে পারে এই জবটা তুমি যদি পেয়ে যাও। এবং এটার পে লেভেল কত, মানে তোমার স্যালারি কত হবে, স্যালারি হবে তোমার 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত, লেভেল 2 পে লেভেল এটা। আর বেসিক পে হচ্ছে 19,900 টাকা, ঠিক আছে। প্লাস যেসব অ্যালাউন্সেস দেওয়া হয় সব কিছুর পরে তোমাদের যে টোটাল মান্থলি স্যালারি যখন স্টার্ট হবে, ঠিক আছে, মান্থলি স্যালারি তোমাদের স্টার্ট হবে 30,263 টাকা পার মান্থ থেকে, মানে স্যালারি স্টার্টই হবে 30,263 টাকা থেকে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে বেসিক পে, তোমাদের ম্যাক্সিমাম 63,200 পর্যন্ত বেসিক পে যেতে পারে, তারপর সেটা তো অ্যালাউন্সেস দিয়ে তোমার স্যালারিও বাড়বে, ঠিক আছে। আচ্ছা, এবার এটার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী, মানে তুমি স্যালারিও জেনে গেলে, কোথায় পোস্টিং হবে, কটা পোস্টিং হবে জেনে গেলে, তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে, হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ, মানে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে বা তার ইকুইভ্যালেন্ট, এবং ক্যান্ডিডেটস মাস্ট কোয়ালিফাই টাইপিং টেস্ট অফ 10 minutes ডিউরেশন উইথ এ
উইথ অ্যাটলিস্ট 35 WPM ইন ইংলিশ অর 30 WPM ইন হিন্দি, মানে তোমাদেরকে টাইপিং টেস্টেও কোয়ালিফাই করতে হবে। মানে তোমাদের যদি কোনো পরীক্ষা হবে কিনা এখানে লেখা নেই, কিন্তু তোমাদের টাইপিং টেস্টে কোয়ালিফাই করতে হবে, আমি তোমাদেরকে বলছি। তো টাইপিং টেস্টে কোয়ালিফাই করার জন্য তোমাদের যে 10 মিনিটে 35টা ইংলিশ ওয়ার্ড তোমাদেরকে টাইপ করতে হবে। সরি, 10 মিনিটে নয়, মিনিটে 35টা ইংলিশ ওয়ার্ড, এবং টোটাল 10 মিনিট টেস্ট হবে, মানে তোমাদের 350 ইংলিশ ওয়ার্ড টাইপ করতে হবে, এবং হিন্দি হলে পরে সেটা 30 ওয়ার্ডস পার মিনিট। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য একটা পোস্টে ভ্যাকান্সি রয়েছে, এবং এটাও তোমার কি ন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম কলকাতার হেডকোয়ার্টার, যেটা কলকাতাতে আছে সেটাতেই, এবং এটার যে পে লেভেল সেটা অনেকটা বেশি, কারণ এদের কাজটাও কি বেশি। ঠিক আছে। তো এদের পে লেভেল কি 25,500 থেকে বেসিক পে শুরু, এবং 81,100 পর্যন্ত বেসিক পে যেতে পারে লেভেল 4-এর পে লেভেল এদের। ঠিক আছে। তো বেসিক পে 25,500, সাথে অ্যালাউন্সেস আছে। ঠিক আছে। টোটাল যে শুরুর স্যালারি হবে, মানে ফার্স্ট যখন তুমি জয়েন করবে তখনই যে স্যালারি হবে, টোটাল অ্যালাউন্সেস মিলে সব কিছু মিলে সেটা হবে 40,167 টাকা পার মান্থ। 40,167 টাকা পার মান্থ থেকে শুরু হবে স্যালারি। ঠিক আছে, জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য। কিন্তু এখানকার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য সেটা কি আছে দেখো, হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড মিনিমাম স্পিড অফ 80 WPM ইন শর্ট হ্যান্ড, মানে হায়ার সেকেন্ডারি থাকতে হবে অথবা এর ইকুইভ্যালেন্ট, এবং যে মিনিমাম স্পিড টাইপিংয়ে সেটা কত হবে, 80 WPM ইন শর্ট হ্যান্ড, মানে শর্ট হ্যান্ডে তোমাদের 80টা ওয়ার্ড, সরি টাইপিং নয়, এখানে শর্ট হ্যান্ডের যে লেখাটা হয় সেটা 80টা ওয়ার্ড পার মিনিট তোমাদেরকে অবশ্যই লিখতে জানতে হবে। ঠিক আছে। স্টেনোগ্রাফার তো লেখালেখির কাজ, তো এখানে অবশ্যই শর্ট হ্যান্ডে 80টা ওয়ার্ড পার মিনিট তোমাদের জানতে হবে। টেকনিশিয়ান এদের দেখো 3টে ভ্যাকেন্সি রয়েছে এখানে। ঠিক আছে। এবং সেই একই কলকাতাতে পোস্টিং লোকেশন। স্যালারি তোমার 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা, এবং এটারও তোমাদের যে স্টার্টিং স্যালারি হবে সেটা হবে 30,263 টাকা থেকে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন এটার জন্য কি, এটার জন্য যে 10th মানে মাধ্যমিক তোমাদেরকে পাস করতে হবে। এখানে দেখো লেখা রয়েছে SSC অর ম্যাট্রিকুলেশন উইথ সার্টিফিকেট ফ্রম ITI অর ইকুইভ্যালেন্ট ইন রিলেভেন্ট ফিল্ড উইথ 1 year এক্সপিরিয়েন্স আফটার অবটেনিং দ্য সার্টিফিকেট ফর দ্য কোর্স ডিউরেশন অফ 2 years, মানে তোমাদের যে মাধ্যমিক পাস করা থাকলে হবে, সাথে তোমাদের কি থাকতে হবে, ITI পাস সার্টিফিকেট। ঠিক আছে। যে রিলেভেন্ট কার্পেন্টার বা শিট মেটালের জন্য যে ধরনের তোমার ITI ডিগ্রি লাগবে, সেই ধরনের ITI ডিগ্রির মধ্যে যে কোনো একটা ITI ট্রেডে তোমাদের ডিগ্রি থাকলে হবে, সেটা 2 বছরের কোর্স হতে হবে, এবং তারপর 2 বছরের কোর্স করার পর তোমাদের 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোথাও। ঠিক আছে। ফর ক্যান্ডিডেটস অবটেনিং সার্টিফিকেটস অফ 1 year কোর্স ডিউরেশন 2 years রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আফটার অবটেনিং দ্য সার্টিফিকেট শ্যাল বি রিকোয়ার্ড, মানে যাদের এই কোর্সটা মানে রিকোয়ার্ড কোর্সটা ITI ট্রেডের যে কোর্সটা সেটা তোমাদের 1 বছরের যদি কোর্স থাকে তাহলে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, এবং যদি 2 বছরের কোর্স থাকে তাহলে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে আফটার গেটিং দ্য সার্টিফিকেট, মানে সার্টিফিকেট পাওয়ার পর। ঠিক আছে। যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা 1 বছরের হলে 1 বছরের কোর্স হলে 2 বছরের সব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, এবং 2 বছরের কোর্স হলে 1 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এবং এজ লিমিটটা দেখে নাও। এজ লিমিট হচ্ছে যাদের বয়স 25 বছর পর্যন্ত তারাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। 9/7/2021 হিসেবে বয়স গোনা হবে, মানে যে অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেদিন হিসাবে তোমাদের বয়স দেখা হবে। ঠিক আছে। এবং এজ রিল্যাক্সেবল ফর রিজার্ভ ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস, মানে তোমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুল অনুযায়ী যে SCদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, OBCদের ক্ষেত্রে 3 বছরের ছাড়, সেই ছাড়টাও তোমরা এখানে পাবে। ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাপ্লিকেশন ফি দেখো। অ্যাপ্লিকেশন ফি কত তোমাদের, ফি পেয়েবল 200 রুপিস অনলি। ঠিক আছে। অনলাইন পেমেন্ট উইল বি প্রসেস থ্রু পেমেন্ট গেটওয়ে অফ বিড়লা ইন্ডাস্ট্রিজ সামথিং। এটা পড়তে মানে তোমাদের ব্যাপারটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 200 টাকা। ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি 200 টাকা, কিন্তু SC/STদের জন্য কি ছাড় নেই? হ্যাঁ, SC/STদের জন্য ছাড় আছে। দেখো লেখা রয়েছে এখানে, ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, পার্সন উইথ ডিসেবিলিটি অ্যান্ড এক্স সার্ভিসম্যান এলিজিবল ফর রিজার্ভেশন অফ এক্সটেম্পটেড ফ্রম পেমেন্ট অফ ফি, মানে তোমাদের যারা ওমেন ক্যান্ডিডেট মানে মেয়েদের ক্ষেত্রে, SCদের ক্ষেত্রে, STদের ক্ষেত্রে, ফিজিক্যালি ডিসেবল যারা তাদের ক্ষেত্রে, এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে না। এবার দেখো, ফি ক্যান বি পেড থ্রু নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, মানে যারা ফি পে করতে চাও তাদের ক্ষেত্রে নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বা ডেবিট কার্ড দিয়ে তোমরা পে করতে পারো ফি। অনলাইন ফি দেওয়ার ডেট বলে দিয়েছি 11/7/2021, মানে জুলাই 11 তারিখ পর্যন্ত। ক্যান্ডিডেটস হু আর নট এক্সটেম্পটেড ফ্রম ফি পেমেন্ট মাস্ট এনশিওর দ্যাট, মানে এখানে বলতে চাইছে যাদের ফি না দিলে চলবে, মানে SC/ST, OBC, SC/ST, এক্স সার্ভিসম্যান, PWD বা ওমেন ক্যান্ডিডেটস, তারা ছাড়া যদি বাকিরা কেউ
ফি পেমেন্ট না করে ঠিক করে, তাদের ফি পেমেন্ট যদি সাকসেসফুল না হয় তাহলে তাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, ফি ওয়ান্স পেড শ্যাল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস, মানে ফি যদি একবার পে করে দাও তাহলে কোনো রকম কারণেই ফি কিন্তু ফেরত দেওয়া হবে না, ঠিক আছে। এবার তোমরা কী করে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তো অ্যাপ্লিকেশনের জন্য তোমাদেরকে কী করতে হবে, অ্যাপ্লিকেশনের জন্য তোমাদেরকে যে এই সাইটটা রয়েছে www.ncsm.gov.in/recruitment, এই যে সাইটটা, এই সাইটটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। ওখান থেকে তোমরা অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবে। আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো যে কী করে তোমরা তোমাদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যদি তোমরা চাও ভিডিওটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে দাও, তাহলে অবশ্যই আমি ভিডিওটা বানিয়ে দেবো। আচ্ছা, তো তার জন্য কী লাগবে দেখো, তোমাদের লাগবে হচ্ছে applicants are required to be submitted in online mode only with self-attested scanned copies of all certificates, testimonies, relevant documents in JPEG or JPG format up to 200 KB, মানে 200 KB সাইজ হতে পারে ম্যাক্সিমাম যে তোমার ডকুমেন্টসগুলো আপলোড করবে, ঠিক আছে, সেগুলোর। আর সেগুলোতে তোমার সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে, মানে তোমার সিগনেচার করা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কী বলা হয়েছে, ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম In the online application form, candidates are required to upload the scanned color recent passport size photograph in JPG or JPG format up to 100 KB and scanned signature up to 100 KB, মানে তোমাদের যে ফটো পোস্ট করবে, ফটোটা দেবে ওখানে, সেটা হচ্ছে 100 KBর মধ্যে হতে হবে কালার ফটো, এবং যে সিগনেচার সেটাও 100 KBর মধ্যে হতে হবে, ঠিক আছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সেটা বলে দিয়েছি 9/7/2021, মানে 9 জুলাই 2021। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড ইন দেয়ার ওন ইন্টারেস্ট টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন মাচ বিফোর দ্য ক্লোজিং ডেট, মানে এখানে বলতে চাইছে যে অ্যাপ্লিকেশন যে লাস্ট ডেটস অ্যাপ্লিকেশন জমা দেওয়ার যে লাস্ট ডেট তার আগেই অ্যাপ্লাই করতে বলছে, কারণ নাহলে শেষের দিকে সাইটে কিছু ইস্যু হলে পরে তখন আর অ্যাপ্লিকেশন করা যাবে না। অফিস উইল নট বি রেসপন্সিবল ফর দ্য ক্যান্ডিডেটস নট বিং এবল টু সাবমিট দ্যার অ্যাপ্লিকেশনস, মানে যারা অ্যাপ্লাই করতে পারেনি তাদের জন্য অফিস কোনো দায়িত্ব নেবে না। বিফোর submission of the online application, candidates must check they have filled correct details in the each field of the form, মানে যারা যখন অ্যাপ্লাই করছে তাদেরকে ভালো করে চেক করে নিতে হবে যে যেটা ফিল করছে এটা যেন সব ঠিকঠাক থাকে। The candidates already working in government, semi-government, public sector undertaking and autonomous organization must apply through proper channel. The selected candidate will be governed by the national pension system, ঠিক আছে। যারা অলরেডি কোনো গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে কাজ করছো, সেখানে তাদেরকে একটা প্রপার চ্যানেলের থ্রু দিয়ে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের যে ন্যাশনাল পেনশন সিস্টেম তার থ্রু দিয়ে দেখা হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কল লেটার, অ্যাডমিট কার্ড, তোমরা যে পরীক্ষাটা দেবে সেটার জন্য কল লেটারটা কীভাবে ডাকা হবে। কল লেটার এগেনস্ট ভ্যালিড অ্যাপ্লিকেশন উইল বি সেন্ট টু দ্য ক্যান্ডিডেটস অ্যাট দেয়ার ইমেল আইডিস মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন উইচ ইজ রিকোয়ার্ড টু বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন অ্যালং উইথ এ ভ্যালিড ফটো আইডেন্টিটি কার্ড ইন অরিজিনাল, হিজ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড পাসপোর্ট, ঠিক আছে। তো তোমাদেরকে যে এক্সামিনেশনের জন্য যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে সেটা তোমাদেরকে কিন্তু অনলাইনে ডাউনলোড নয়, তোমাদের যে ইমেল আইডি দেবে সেই ইমেল আইডিতেই পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সেই ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে এবং এক্সামের দিন ওই অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে নিয়ে যেতে হবে, সাথে যে কোনো এই যে ডকুমেন্টগুলো বললাম, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এই নোটিফিকেশনে এইটুকুই বলা ছিল, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো রকম কোনো ডাউট থাকলে, কোনো রকম যে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা ভিডিও নিচে কমেন্ট করে দিও, আমি তোমাদের সব কমেন্টের রিপ্লাই করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমার বাকি বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিও, তোমার টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ যেখানে আছো সেখানে শেয়ার করে দিও। তাহলে তোমাদেরকে মানে তোমাদের বাকি বন্ধুদেরও সুবিধা হয়ে যাবে, বাকি বন্ধুদেরও কিছুটা হলেও হেল্প হয়ে যাবে। তো অবশ্যই শেয়ার করে দিও। আর যারা এই বইটা কিনতে চাও, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এসআইয়ের জন্য যারা পড়াশোনা করছো, যারা কলকাতা পুলিশের জন্য অ্যাপ্লাই করতে চাও, তারা এই বইটা কিনতে পারো। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। খুবই ভালো বই একটা, 96 টাকা পিডিএফের দাম এবং 290 টাকা প্রিন্টেড কপিটার দাম। তো এই বইটা তোমরা কিনে নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আমাদের চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে তোমরা পরে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপ দুটোই জয়েন করতে পারো, দুটোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানে আমরা ডেইলি দ্য হিন্দু নিউজ পেপার পিডিএফ দিয়ে দিই এবং বিভিন্ন ধরনের কোশ্চেন পোস্ট করতে থাকি, সেগুলো তোমরা আনসার করতে পারো। এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেগুলো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট করতে পারো এবং ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, সেখান থেকে তোমরা অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে। আর আমরা প্রত্যেকদিন সন্ধ্যা 7টা থেকে আজকে থেকে শুরু করছি, প্রত্যেকদিন সন্ধ্যা 7টায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এসআইয়ের জন্য ফ্রি মক টেস্ট নেবো, সেগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে অ্যাটেন্ড করতে পারো প্রত্যেকদিন সন্ধ্যা 7টায়। তো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে সেখান থেকে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট।